হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে দুটো টিপস শেয়ার করতে এসেছি। দারুণ দারুণ মজার দুটো টিপস দুটো আমাদের গৃহিণীদের খুব খুব দরকারি। আর টিপস দুটো আশা করছি তোমাদের খুব কাজে আসবে। ভীষণ প্রয়োজনীয় দুটো টিপস দুটো তোমরা কিন্তু খুব ভালোভাবে ফলো করবে। তার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে ঢুকেছো, ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যে ভিডিওগুলো আমার তোমরা দেখো তাদেরকে সেই কারণে অসংখ্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তাহলে লেটস গো, চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে একটা ধুদুল ছাড়িয়ে নিয়েছি, শুকনো ধুদুল। সেটাকে এক বালতি জলের মধ্যে পুরো একটা দিন আমি ভিজিয়ে রাখবো। কারণ কি জানো? এইবার কারণটা তোমাদের বলি। ধুদুল যখন আমরা সরাসরি কিনে নিয়ে ব্যবহার করি খোলা ছাড়িয়ে, তখন দেখবে গায়ে আঁচড় কেটে যায়, জ্বালা করে সাবান মাখার পরে ধুদুলের ছোবড়া দিয়ে। সেই জিনিসটা দূর করার জন্য আমরা পুরো একদিন, পুরো 24 ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবো পুরো ধুদুলের ছোবড়াটাকে। 24 ঘন্টা পরে দেখবে ধুদুলের ছোবড়ার মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলোও বেরিয়ে যাবে আর সমস্যার সমাধান হবে। এবার আমি পরের টিপসে চলে যাচ্ছি। পরের টিপসে এখানে আমি এক কড়া জল, ফুটন্ত জল ফুটিয়ে নিয়েছি, ঠান্ডা জল ফুটিয়ে নিয়েছি। সেটাকে টকবগিয়ে ফুটছে তখন আমি আগুনটাকে নিভিয়ে দিয়েছিলাম। নিভিয়ে দিয়ে এইবার ওই ফুটন্ত জলের মধ্যে একটা নারকেল কেটে ওই দুটো ভাগ করে সেইটাকে ভিজিয়ে দিয়েছি। পুরো 1 ঘন্টার উপরে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে কি হবে, এটা তাহলে খুব নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। আর একদম যেহেতু ঝুনো নারকেল কুড়তে গেলে খুব সমস্যা হয়, তখন খুব তাড়াতাড়ি কোড়াটা হয়ে যাবে। এই টিপসটা তোমরা ফলো করো, দেখবে আশা করছি তোমাদের অনেকটা উপকারে আসবে। ফুটন্ত জলের মধ্যে কিন্তু তোমরা দেবে না। ফুটন্ত জলের মধ্যে দিলে তাহলে তখন ওটা অনেকক্ষণ ধরে ফুটলে তখন ওই নারকেলের যে তেলটা রয়েছে, নারকেলের অয়েলি ভাবটা, নারকেলের তেল তো আমরা অলরেডি জানি, সেই অয়েলি ভাবটা চলে যাবে, শুকনো খড়খড়ে হয়ে যাবে। ওই জন্য জলটা টকবগিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা ওর মধ্যে ভিজিয়ে রেখে দেবে একদম 1 থেকে 1 ঘন্টা 15-20 মিনিট মতো। তারপরে কুড়বে, খুব তাড়াতাড়ি কোড়া হয়ে যাবে, দেখবে সমস্যাটা অনেকটা সলভ হবে। আর আরও একটা টিপস এখানে নারকেলের বলে দিই তোমাদের। দেখো, আমি নারকেলটাকে খুব তাড়াতাড়ি কুড়ে নিচ্ছি, আর খুব সহজেই কুড়তেও খুব সহজ হবে, ইজি হবে, তোমাদের কোনো সমস্যা তৈরি হবে না এই টিপসগুলো ফলো করলে। আর এরপরের টিপস নারকেলেরই আর একটা ছোট্ট টিপস তোমাদের বলে রাখি। নারকেল যখন আমাদের কোড়া হয়ে যাবে, কুড়ে নেওয়ার পরে আমরা জানি নারকেলটা যে দুধটা আমরা বার করি, সেই দুধটা আমরা এক একজন এক এক রকম প্রসেসে বার করি। দুধটা পুরোপুরি ভালোভাবে বার করার জন্য একটা দারুণ প্রসেস তোমরা ফলো করতে পারো। এক বাটি গরম জল, একদম হুদুদে গরম জল, ফুটন্ত জল ওই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেবে ছাঁকার আগে। নারকেল কোড়ার মধ্যে দিয়ে এবার যেটা দিয়ে আমরা ছাঁকবো, আমি এখানে সাদা একটা পরিষ্কার কাপড় নিয়েছি, সেইটাতে দেখবে দিয়ে ওই জলটা দেওয়ার পরে দেখবে ওই নারকেলটা থেকে একদম হুড়ুর করে দুধটা বেরিয়ে আসবে, কোনো সমস্যা হবে না, একদম ছিবড়ে হয়ে নিংড়ে হয়ে বেরিয়ে আসবে। ঠান্ডা জল দিলে দেখবে সবসময় নারকেল বসে যায়, নারকেলের নারকেলের যে কোড়াটা সেটা বসে যায়, নারকেলের তেল থাকে সেই তেলটা জমে যায় ঠান্ডা জল পড়লে, তখন দুধটা বেরোতে প্রবলেম হয়। যখনই গরম জলটা পড়বে তখনই একটা আলাদা জায়গা তৈরি হবে, তখন হুড়ুর করে দুধটা বেরিয়ে আসবে। তোমরা প্রসেসটা ফলো করলেই বুঝতে পারবে, দারুণ একটা প্রসেস। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি সহজে আমি নারকেলটাকে কুড়ে নিয়ে আর খুব তাড়াতাড়ি দুধটা বার করে নিলাম এই প্রসেসে, আর একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে নারকেল। এইবার নারকেল কোড়াটা দিয়ে আমি আজকের একটা দারুণ স্বাদের রেসিপি করে তোমাদের দেখাবো। ওই নারকেল কোড়ার দুধটা তো বার করে নিলাম, নিয়ে এইবার আমি দুধটা দিয়ে আলাদা করে রেখেছি, আর সর্ষের তেল দিয়েছি কড়াইতে, গরম কড়াইতে, আর উপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর একটু আদা রসুন বাটাটা অবশ্যই দেবে, কুচনো দেওয়ার চেষ্টা করবে না, অনেকে কুচনো দেয়, সেক্ষেত্রে এই রেসিপিটার টেস্ট ভালো আসে না।
একটু জিরে গুঁড়ো দিলাম আর 2-3টে কাঁচা লঙ্কা চেরা দিলাম। মশলাটা আরও কিছুক্ষণ কষাতে থাকলাম তেল ছাড়া অবধি। এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো উপর থেকে, যেহেতু আমি একটু ঝাল ঝাল করব ওই জন্য। আর দিয়ে দিলাম নারকেলের দুধটা। এবার দিলাম বেশ কষিয়ে রাখা চিংড়িগুলো। এইবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি ধরনের রেসিপি করতে যাচ্ছি। হ্যাঁ, টেস্টি টেস্টি চিংড়ি মাছের মালাইকারি। উপর থেকে পড়লো লবণ স্বাদ অনুযায়ী, আর পড়লো সামান্য মিষ্টি। ব্যাস রেডি হয়ে গেল গরম মশলায় দারুণ টেস্টি টেস্টি আজকে চিংড়ির মালাইকারি। এবার চলে যাচ্ছি আমি পরের টিপসে। এখানে কই মাছের টিপস, একটা ছোট্ট টিপস কিন্তু অনেক অনেক উপকারী তোমাদের ক্ষেত্রে। কই মাছ কাটার পরে একটা টিপস শুধু ফলো করবে, তোমাদের অনেকটা সমস্যার সমাধান হবে। মাছ কাটার পরে দেখবে এই পিঠগুলো সমান থাকে, সেই পিঠগুলো ছুরি দিয়ে নয় বটি দিয়ে একটু একটু কিছু কিছু চিড়ে দেবে। চিড়ে দিলে কি, কড়াইতে তেলের উপরে দিলে ছিটকে আসবে না গায়ে, একটুও তোমাদের তেলের মধ্যে মাছ দেওয়ার পরে, কই মাছ দেওয়ার পরে একটুও গায়ে ছিটকাবে না, একদম গ্যারেন্টি। তোমরা এইভাবে 2 পিঠ চিড়ে নেবে। তাহলে আজকের টিপসগুলো কেমন লাগলো অতি অবশ্যই জানিও। টাটা।